নমস্কার। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমি কথা বলিনি। আশা করি সবাই আপনারা ভালো আছেন। পশ্চিম বাংলায় নতুন সরকার এসছেন, বিজেপি সরকার। সবাইকে অভিনন্দন। বর্তমান সময়ে নিজের সম্বন্ধে কেউ কিছু বলতে চায় না। কেননা নিজের বিষয়ে যদি আপনারা খুলে কাউকে কিছু বলেন, তাহলে লোক কি বলবে, সমাজ কি বলবে, আর আপনার হয়তো কোনো দুর্বলতার জায়গায় মানুষ আপনাকে মিসইউজ করতে পারেন। আমি একটি গভীর বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার যদি ভালোবেসে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করবেন, আদারওয়াইজ জাস্ট স্কিপ অন। বর্তমান সমাজে মানুষের মানসিকতা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। আজ থেকে মোটামুটি 15 বছর আগে আমি একবার রোগে পড়ে গেলাম। আর সে সময় আমি ভেলোরে চলে গেলাম। আমি চলে গেলাম মাদ্রাজের অ্যাপোলো হসপিটাল। আমার সাথে একজন ডাক্তার বন্ধু, যিনি বর্তমান নেম কেয়ারে কাজ করেন। তিনি একজন গাইনোকোলজিস্ট। যদি তিনি আমার কথা শুনে থাকেন তাহলে তিনি বুঝবেন। ওনার নাম আমি এই ভিডিওতে নিচ্ছি না। আমার অন্ধকোষে এমন ব্যথা শুরু হলো যে আমি সহ্য করতে পারি না। আমি বুঝতে পারিনি আমার কি হয়েছে। অনেক স্ক্রিনিং হলো, আমার রোগ নিয়ে চিন্তা ভাবনা হলো। ডাক্তাররা বলল যে এটা ক্যান্সার হতে পারে। আর আমি নিজেও অনেক ভয় পেয়ে চলে গেলাম চেন্নাই অ্যাপোলো হসপিটাল। আমরা ছিলাম গ্রিন হোটেলে। দুটো খুব বিলাসী রুম নিয়ে আমার ড্রাইভার, একজন ডাক্তার আর একজন বন্ধু, আমরা চলে গেলাম আমার চিকিৎসা করতে। ওখানে আমাকে চিকিৎসার জন্য স্ক্রিনিং শুরু হলো। আমার মাস্টার চেকআপ হলো, হোল বডি চেকআপ। I was very afraid of it. আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কাউকে কিছু বলতে পারিনি। আমার একটা ছোট্ট ছেলে, আমার বউ এখনো অবধি 15 বছর পার হয়ে গেছে, তবুও জানে না আমি এত রোগে পড়েছিলাম। আমার জীবনে এত ঝড় এসেছিল। ডাক্তার বলল আপনাকে বায়োপসি করতে হবে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার সঙ্গে যে ডাক্তার বন্ধু গিয়েছিল, তো ওনাকে বললাম যে আমি বায়োপসি করব না, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলেন। তারপরে আমি চলে এলাম আসাম। আর আসামের একজন মানসিক চিকিৎসকের সাথে আমার দেখা হয়। ওনার সাথে আমি কথা বলি। আর ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে বললেন যে আমার তেমন কিছু রোগ নেই। There was no cancer in my body, but he found some psychic illness in myself. আমার ছোট্টবেলা থেকে আমার মা বাবা আমাকে ভালোবাসা দেননি। আমার পরিবার পরিজন সবাই আমাকে নিয়ে অনেক খেলা করেছেন। তার মানসিক প্রভাব আমার এক মহিলা বন্ধু
ডিসকভার করেন। তিনি অনেক বয়স্ক মহিলা, তিনি আমার জীবনের ভগবান। যখন আমি মাদ্রাজ গিয়েছিলাম, চেন্নাই গিয়েছিলাম, তখন আমার হাতে পয়সা ছিল না, তিনি ছিলেন ব্যাঙ্গালোরে। আরো আমি ফোন করেছিলাম, তুমি কি চেন্নাই আসবে, আমার অনেক অসুবিধা হয়েছে, শারীরিক অনেক প্রবলেম, তুমি আমাকে কি হেল্প করবে? তিনি এলেন না, কিন্তু ওনার মেয়েকে দিয়ে 1,40,000 টাকা তিনি কিন্তু আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন। আমি সেই টাকা নিয়ে কিন্তু চেন্নাই গিয়েছিলাম। আর তিনি বললেন যে আপনি একজন মানসিক রোগী হতে পারেন, আপনি একজন ডাক্তার বন্ধুর সাথে কথা বলুন। আমি একজন নামি দামি মানসিক বন্ধুর সাথে কথা বললাম, ডাক্তারের সাথে কথা বললাম, যিনি আমার সাইকোলজিক্যাল যে সমস্যা সেটাকে তিনি আবিষ্কার করলেন। আর ছোট্ট ছোট্ট তিনি দুটো মাত্র মেডিসিন লিখলেন, আর আমাকে বললেন আপনি 3 মান্থস কন্টিনিউ করুন, আর আপনি যদি 3 মান্থস কন্টিনিউ করে যেতে পারেন, তাহলে আপনি কিন্তু এই অসুবিধাটা আর থাকবেন না, আপনার মানসিক অসুখ তাড়িয়ে যাবে, আর আপনি একজন সুস্থ মানুষ হিসেবে সমাজে চলতে পারবেন। যদি সেই মহিলা বন্ধু আমাকে উদ্ধার করতো না, হয়তো আমি আজকে এই দিনে এই সময়ে রাস্তায় কোড়া ফেলার দানে বসে থাকতাম, হয়তো কোথায় আমি চলে দিতাম আমি নিজেও জানি না। আমি ওনাকে হৃদয় থেকে অনেক ধন্যবাদ। ওনার যেন স্বাস্থ্য ভালো থাকে, ভগবান যেন তাকে খুব শান্তি দেন, আর সব সময় যেন হাসি খুশিতে তিনি বাস করতে পারেন। ইট ইজ মাই প্রেয়ার ফ্রম মাই কোর অফ হার্ট। আপনারা বন্ধুরা জানেন, আপনাদের জীবনেও কিন্তু মানসিক এই ধরনের ছোট্টখাটো অসুবিধা থাকতে পারে। কারো যদি অনেক রাগ উঠে, কেউ যদি আপনাকে মিসবিহেভ করে, আপনি হার্ট থেকে অনেক দুঃখিত হয়ে যান, আপনার ভয় লাগে, আপনি একা থাকতে পারেন না, আপনার পড়াশোনা করতে অসুবিধা হয়, আপনারা ফেইলিয়ার কনসিয়াস, সোসিওফোবিয়া, সামাজিক ভয়, আমার কি হবে, সমাজ আমাকে কি বলবে, এই সব অন্তর্দ্বন্দ্ব নিয়ে যদি আপনারা কোনো সময় ভুগতে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই একজন মানসিক বিশেষজ্ঞ যারা ডাক্তার বাবু আছেন তাদের পাশে গিয়ে আপনার কিন্তু কনসালটেশন করতেই পারেন। I hope and I pray for all of you, the guys who are listening to me, that your psychic health is really very important for a healthy lifestyle. Thank you very much.